নমস্কার, আমি অ্যাডভোকেট দিশিতা হালদার। তো আজকের কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং পারলে ভিডিওটা সেভ করে রাখবেন, পরবর্তীতে কিন্তু আপনাদের কাজে লাগবে। তো ধরুন, একটা মেয়ে আপনার নামে একটা মিথ্যে রেপ কেস করলো। মানে ধরুন, আপনার কাছ থেকে তার কিছু চাহিদা ছিল, সেই চাহিদাটা আপনি তাকে পূরণ করতে পারলেন না। মানে সেই চাহিদাটা টাকা পয়সা হতে পারে, গাড়ি বাড়ি হতে পারে, অন্য আরো অনেক কিছু হতে পারে। সেই চাহিদাটা আপনি মেটাতে পারলেন না। সেই মেয়েটা গিয়ে সরাসরি কি করলো, আপনার নামে একটা রেপ কেস করে দিল। এবং যদি মেয়েটা আন্ডার এজ হয়, মানে 18 বছরের নিচে হয়, তাহলে একটা পক্সো কেস করে দিল। ধরুন, আপনি সেই কেসের সঙ্গে যুক্ত নন, মানে আপনি সত্যিই কিছু করেননি এবং পুরোপুরি জিনিসটা সে মিথ্যাভাবে একটা কেস করেছে। তো সেক্ষেত্রে আপনার নামে কেস করেছে বলে আপনি ধরুন প্রচন্ড তো ভেঙে পড়াটা স্বাভাবিক, যেহেতু এটা একটা খুবই বাজে কেস। এই কেস হলে মানুষ প্রচন্ড ভয় পাওয়া উচিত, এই কেস যদি বা কেউ কারোর নামে করে। কিন্তু তার মানে এই নয় যদি এরকম কোনো মিথ্যে কেস হয় সেটা নিয়েও আপনি ভয় পাবেন। তো কিভাবে বুঝবেন? তো জিনিসটা আমি আপনাদেরকে একটু ভেঙে ভালোভাবে বলি। ধরুন, কোনো মেয়ে আপনার নামে এইরকম কোনো একটা মামলা করেছে, কোর্টে কোনো কেস করেছে, এবং এটা জমি জায়গা নিয়ে কোনো সমস্যা হতে পারে, বা বললাম যেটা পারিবারিক কোনো ঝামেলা হতে পারে, সেই নিয়ে করেছে। এবং আপনি এরকম কোনো কিছু করেননি। এই কেস করার পরে কিন্তু প্রত্যেকটি মেয়ের মেডিকেল হয়, মানে মেডিকেল চেক আপ। যদি আপনি সত্যিই কোনো কিছু করে থাকেন, তাহলে কিন্তু সেই মেয়েটির মেডিকেলে কিন্তু সবকিছু ধরা পড়বে। মানে সত্যি তার সঙ্গে এই ধরনের কোনো বাজে ব্যাপার ঘটেছে কিনা সেটা কিন্তু তার মেডিকেল চেক আপেই ধরা পড়বে। এবং যদি মেয়েটা মেডিকেল চেক আপ করতে ডিনাই করে, তাহলে তো আপনার জন্য খুবই সুবিধা, আপনি তো বেঁচে গেলেন। আর যদি মেয়েটা কোনো কারণে মেডিকেল করে আর আপনি যদি এরকম কোনো ঘটনা তার সঙ্গে না ঘটান, সেই মেডিকেলেই কিন্তু ধরা পড়ে যাবে যে সে মিথ্যে কেস করেছে। মানে যখন সেই কেসের সাক্ষী হবে, তখন কিন্তু আপনি অবশ্যই করে খালাস হয়ে যাবেন, মানে সেই কেস থেকে মুক্তি পেয়ে যাবেন। সুতরাং একটা মেয়ে এরকম ভাবে মিথ্যে কেস করলো এবং আপনার কাছে ধরুন প্রচুর টাকা চাইলো, আপনারা কিন্তু ভয় পাবেন না, মানে কোনো ছেলে ভয় পাবেন না। হ্যাঁ, এখন মেয়েদের আইন, মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে, সবকিছুর জন্য তাদের প্রমাণও লাগে না, তারা গিয়ে একটা এই ধরনের কেস করে দিতেই পারে। কিন্তু কোর্ট কিন্তু প্রমাণ ছাড়া কোনো কিছু সাজা ঘোষণা করে না, মানে কারোর বিপক্ষে কথা বলে না। কোর্ট কিন্তু সবসময় প্রমাণ দেখে। কেউ কেস করে দিল মানে এই নয় যে কোর্ট তার হয়েই বিচার করবে বা তার হয়েই রায় দেবে। যদি আপনি সত্যিই নির্দোষ হন, তাহলে কিন্তু অবশ্যই কোর্ট আপনার পক্ষেই রায় দেবে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই যে ভুল ধারণাটা যে আপনি কোনো কিছু করেননি তারপরেও ফেঁসে গেছেন, এই ধারণাটা কিন্তু আপনাদের একদমই ভুল। এই জিনিসটা কিন্তু আপনারা অনেকেই জানেন না এবং ভয় পান। তো সেক্ষেত্রে যারা এইরকম ধরনের ঘটনা ঘটায় বা এইরকম ধরনের মিথ্যে কেস করে, তাদের তো অবশ্যই আপনি পরবর্তীকালে তার বিরুদ্ধে আবার লিগাল অ্যাকশন নিতে পারবেন। কিন্তু সেটা করেছে বলে যে আপনি যেটা ভয় পাবেন, আপনি কিন্তু একদমই ভয় পাবেন না। সে কিন্তু প্রমাণ করতে পারবে না। সে হয়তো একটা মিথ্যে মোকদ্দমা করে দিয়েছে, কিন্তু সেটা সে প্রমাণ করতে পারবে না। আর যদি আপনি সত্যি এরকম কোনো ঘটনা ঘটিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য একটু হলেও চাপের। তো বলে দিলাম আজকের যে এরকম একটা বড় ঘটনা যদি মিথ্যে ঘটনা আপনার সাথে হয়, তো সেক্ষেত্রে ভয় একদম না পেয়ে কিন্তু একদম স্ট্রং থাকবেন আর দিদির ভিডিও দেখবেন। চলুন, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।